করা হয়েছে। কিন্তু হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে অনেক সাহাবায়ে কেরাম সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেননি, কারণ এটা ফরজ নয়, তবে কোরবানির গুরুত্ব অনেক। আমরা কোরবানি করলাম, এখন কোরবানি করার সময় অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যেভাবে কোরবানি করেছেন আমাদেরকে সেইভাবে কোরবানি করতে হবে। কোরবানি করার সময় অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পশু জবাই করা হয় আল্লাহর নাম ব্যতীত সেই পশুর গোশত ভক্ষণ করা যাবে না। যে পশু জবাই করা হয় আল্লাহর নাম ব্যতীত কোন দেবদেবীর নামে জবাই করা হয় সেই পশু ভক্ষণ করা যাবে, সেই পশুর মাংস খাওয়া যাবে না। সুতরাং কোরবানির পশু বা যে কোনো পশু জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম বলতে হবে। এখন কোরবানি করলাম, কোরবানি করার পর অবশ্যই এই গোশতটা আমরা নিজে খাবো, আত্মীয় স্বজনকে দিব, এমনকি অভাব দরিদ্র ব্যক্তি যারা আছে তাদেরকেও দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হজ 5 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু বাইসাল ফাকির, অর্থাৎ কোরবানির গোশত নিজে খাও, নিজে ভক্ষণ করো, তারপর অভাব দরিদ্র ব্যক্তি আছে তাদেরকেও দিয়ে দাও। সুতরাং কোরবানির গোশত আমরা সবটাই নিলাম, ফ্রিজের মধ্যে রাখলাম, কিন্তু মানুষের হক মানুষকে দিলাম না। এই কোরবানি কি করে ফায়দা হবে? এই কোরবানি করে কোনো লাভ হবে? সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই কোনো কিছুই দেখবেন না, আল্লাহ আমাদের যেটা দেখবেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বিষয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দাম। মনে রাখবেন, দাম এমন একটা জিনিস, আপনার ক্যান্সার হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হচ্ছে দাম। আল্লাহ রাসূল নিজে বলছেন যদি কোনো ব্যক্তি সাদকা করে, সাদকা করার কারণে তার যত বালা মুসিবত আছে, আসমানি বালা, জমিনি বালা, যত বালা মুসিবত আছে, আল্লাহ সমস্ত বালা মুসিবতকে দূর করে দেন। এটা স্পষ্ট হাদিস। তার মানে যদি কোনো ব্যক্তি দান করে, দান করার কারণে তার বালা মুসিবত দূর হয়। শুধু তাই না, আপনি বুখারী খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়্যিবিন। ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি হালাল বস্তু থেকে একটা খেজুর সমপরিমাণ বস্তু আল্লাহর রাস্তায় দান করে, ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা দানটাকে ডান হাত দ্বারা কবুল করেন, গ্রহণ করেন। তারপর এই দানটাকে তিনি বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। যেমন আমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘোড়া বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করে, যেমন আমাদের মধ্যে কোনো ব্যক্তি তার ঘোড়া বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার দানটাকে লালন পালন করতে করতে এত বেশি করেন, হাত্তা তাকুনা মিসলা জাবালিল বার, সমুদ্রের চেয়ে আল্লাহ তাআলা বেশি করে দেন। মনে রাখবেন, এই দানের এত পাওয়ার, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা এটা তোমার আমল, তুমি নিয়ে যাও। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এটা তো আমার আমল নয়, আমি তো এত আমল করি নাই, এত বেশি আমল করে নাই, আল্লাহ এটা আমার আমল নয়। আল্লাহ বলবে, বান্দা এটা তোমার আমল, তুমি নিয়ে যাও। বান্দা বলবে, আল্লাহ আমি এত বেশি আমল করি নাই, এটা আমার আমল নয়, আপনি ভুল করে আরেকটা দিচ্ছেন। আল্লাহ কি ভুল করতে পারে? তখন আল্লাহ বলে, বান্দা এটা তোমার আমল, তুমি গোপনে দান করেছিলে, তুমি মানুষকে না থেকে দান করেছিলে, আমি